আবার চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তোরা একদিন নিশ্চয়ই ফিরে আসবে। ফিরবে? কবে মরে ভূত হয়ে গেছে? বলছি না, শ্রাদ্ধ শান্তি করে নিতে। সে ফিরছে না, তুমি সেই আশায় বসে থাকো আর বসে বসে মল্লিক বাড়ির অন্ন ধ্বংস করো, ঘর জামাই হয়। বিদেয় হও না কেন? আপনি সম্পর্কে আমার খুব শাশুড়ি হন, কিন্তু কি বলুন তো, আপনি ব্যবহারটা ঠিক জানেন না। সম্পর্কের খাতিরেই আপনাকে কিছু বললাম না, তবে হ্যাঁ, আপনার কথা মেনেই আর অন্ন ধ্বংস না করে চলে যাচ্ছি আমি। ওম, ওম এভাবে খাবার ফেলে উঠতে নেই। ওম, কথা শোনো। ওম, আমি জানি তোমার মতলব ওকে এখান থেকে তাড়ানো, তাই তো? তাহলে তোমার পথের কাঁটা সরে যায়। একটা কথা পরিষ্কার শুনে রাখো, ওম থাকুক বা না থাকুক, আমার মেয়ে ফিরুক বা না ফিরুক, এ বাড়ির দেউড়িতে সম্পত্তি যাতে ভাগ হয়, আমি বড় মাকে বলে সেই ব্যবস্থা করব। কথা যখন এই পর্যন্ত উঠলই ছোট বউ, তখন তোমাকে বলি, কাল থেকে বাকি কথা কোর্টে হবে, সম্পত্তি ভাগ হবেই। পার্বতী মাসি, পার্বতী মাসি, খাবারগুলো কখন থেকে এখানে পড়ে রয়েছে, ফ্রিজে তুলে দাও। কোনো কাণ্ডজ্ঞান নেই লোকটার, কোথায় আছে কে জানে। আসুক না আসুক, আজকে আসুক, আমিও দু কথা শুনি। ওই কথাই শোনাতে পারবে, এখনো তো বর তোমাকে মেনে নেয়নি। পার্বতী মাসি, ভালোবাসা ভালোবাসা, বুঝলে? এর নাম ভালোবাসা। কোনো স্বামী যদি তার স্ত্রীকে ভালো না বাসে, তার যে কি হাল হয় সে তো তুমি ভালো করেই জানো। কি হলো, কিছু বলছো না কেন? আমাদের ছোট দাদু অন্য কাউকে ভালোবাসে, তুমি যদি সেই মেয়েটার মতো হতে পারো, তাহলেই তোমার স্বামী তোমাকে ভালোবাসবে। না, আমি ওই মেয়েটার মতন কখনো হতে পারবো না, আর আমি হতে চাইও না। আমি আমার মতন আছি, আমার মতনই থাকবো। আমাকে ভালোবাসতেই হবে, বাঁচতেই হবে। একটা জিনিস আমি বিশ্বাস করি, যদি কেউ কাউকে মনে প্রাণে ভালোবাসে, তাহলে একদিন না একদিন সে ডাকে সারা মিলবেই মিলবে। ওরা কপাল আমার, এই বাড়িতে যেন অভিশাপ লেগেছে। উফ, তুমি রোজ রোজ কেন মদ খাও বলো তো? কি চাও তুমি? বলো কি চাও? তুমি হচ্ছে যত নষ্টের গোড়া। সত্যি কথা বলো তো, তুমি নাচ ঘরে যাও না? আর সেই রাতে কে ছিল তোমার সঙ্গে নাচ ঘরে? তোরা না? কি হলো, উত্তর দিচ্ছ না কেন আমার কথার? চুপ করে থেকো না বলছি, বলো কে ছিল? তোরা মরে গেছে না বেঁচে আছে? এদিকে জেঠু জেঠিমা সারাক্ষণ কান্নাকাটি করছে, দুবেলা চোখে জল ফেলছে, ওদের মেয়েকে পাওয়া যাচ্ছে না। তোমার কামনা বাসনার আগুনে তোরা কি ভস্ম হয়ে গেছে? তুমি তোরকে মেরে ফেলেছো না? বলো, তুমি তোরকে মেরে ফেলেছো না? বিশ্বাস করো, এই মুহূর্তে আমার মনে হচ্ছে তোমাকে মেরে ফেলে বিধবা হয়ে যেতে। তোরা কোথায় আছে সেটা শুধু আমি জানি, আর জানে ওমকার চৌধুরীর
ঠাকুমা ওরফে রানী। চলে যাচ্ছ বাবা? হ্যাঁ মানে আর আমার তোড়া মা, তাকে কোথায় রেখে যাচ্ছ? এই নাকি তোমার ভালোবাসা? তুমি নাকি আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ, আমার মেয়ের জন্য নাকি তুমি পাগল? চুপ করে থেকো না। আমার মেয়েরকে ছাড়া তুমি নাকি বাঁচবে না। কি হলো? কি করনি তোমরা ভালোবাসার জন্য? আজ তোমার সমস্ত ভালোবাসা শেষ। আমার মেয়েকে এই গ্রামে ফেলে রেখে তুমি চলে যাচ্ছ। কোথাও যাচ্ছি না বাবা, তোরা আমার এখানে আছে আর এখানেই থাকবে। যদি কোনোদিনও তোরা ফিরে আসে তাহলে বলবেন যে ও মোর জন্য ওয়েট করছে। দাঁড়াও, বড় বড় কথা বলছো না? তোমাকে আমি খুব ভালো করে জানি। তোরা থাকতেই তো তুমি স্ত্রীকে ঘরে ঢুকিয়েছিলে, আর এখন তোরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি বলছো সব পুরুষ মানুষরা তোমরা সমান, ভালোবাসার কোনো মর্মই বোঝো না। এই রান্না করো, ওই রান্না করো। আরে বাবা, রান্না করলে খাবেটাকে? বাড়িতে তো কেউ থাকে না। এই দেখো আমি বাজার করেছি। আরে বাবা, আমি কি বক রাক্ষস নাকি যে এত বাজার খাবো? এত বক বক করো না হরি, যা বলছি তাই করো, রান্নাটা করে ফেলো। আজ ওম এসে খাবে। ওম দাদাবাবু আবার কাজ নেই যে এই বাড়িতে আসবে? আসবে আসবে, এখন থেকে ওম এখানেই থাকবে। সত্যি বলছেন? ইয়েস। রানী, My darling, oh my sweet grandson. আর আমাদের কোনো চিন্তা রইল না। কি হরি, বিশ্বাস হলো তো? হ্যাঁ, ও ফিরে এসেছে, কিন্তু বড্ড কেমন কেমন লাগছে। কেন? নারায়ণের পাশে লক্ষ্মী নেই, মানে তোরা দিদিমণি নেই। হরি, হরি কিচেনে যা। তাড়িয়ে দেবো এবারে। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা